हरे कृष्ण। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवती उत्तम श्लोके भक्ति भवति नैष्ठिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 10 अध्याय 9 श्लोक संख्या 20। नेम विरिंचन भवो न श्रीर व्यंग संश्रयाम प्रसादं लेभिरे गोपी जत्तत प्राप विमुक्तिदात। शब्द बोला न मानिना इमम यही उच्च पद विरिंच ब्रह्मा न भवो शिव न श्री लक्ष्मी देवी अपि वस्तुत पक्षे अंग संशया भगवानेर अर्धांगिनी हवा सत्त्वेও प्रसादम अनुग्रह लभिरे लाभ करेছিলেন गोपी माँ যশোদা যত তত্র সেই প্রকার প্রাপ্ত হয়েছিলেন বিমুক্তিদাত এই জড় জগৎ থেকে মুক্তি প্রদানকারী শ্রীকৃষ্ণের কাছ থেকে। অনুবাদ। মা যশোদা জগতের মুক্তিদাতা শ্রীকৃষ্ণের কাছ থেকে যে অনুগ্রহ লাভ করেছিলেন সেই প্রকার অনুগ্রহ ব্রহ্মা মহেশ্বর এমনকি ভগবানের अर्धांग বিলাসিনী লক্ষ্মী দেবীও প্রাপ্ত হননি। তাৎপর্য। এখানে ভগবানের অন্যান্য ভক্তদের সঙ্গে মা যশোদার তুলনা করা হয়েছে। শ্রী চৈতন্য চরিত্রামৃতে আদিলীলা 5/142 উল্লেখ করা হয়েছে একলে ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য কেবল শ্রীকৃষ্ণই পরম ঈশ্বর এবং অন্য সকলে তার ভৃত্য। কৃষ্ণের একটি চিন্ময় গুণ হচ্ছে ভৃত্য বশ্যতা অর্থাৎ তার ভৃত্যের বশীভূত হওয়া। যদিও সকলেই শ্রীকৃষ্ণের ভৃত্য এবং ভৃত্যবশ্যতা শ্রীকৃষ্ণের একটি গুণ তবুও মা যশোদার পদ সর্বোচ্চ। ব্রহ্মা শ্রীকৃষ্ণের ভৃত্য এবং তিনি আদি কবি অর্থাৎ এই ব্রহ্মাণ্ডের আদি স্রষ্টা। তেনে ব্রহ্ম হৃদয় আদি কবয়ে তা সত্ত্বেও তিনিও মা যশোদার মতো কৃপা প্রাপ্ত হননি। শিব হচ্ছেন সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব। বৈষ্ণবানাং যথাশম্ভু। ব্রহ্মা এবং শিবের কি কথা, ভগবানের নিত্য সঙ্গিনী লক্ষ্মী দেবী পর্যন্ত এই প্রকার কৃপা প্রাপ্ত হননি। তাই মহারাজ পরীক্ষিত বিস্মিত হয়ে ভেবেছিলেন মা যশোদা এবং নন্দ মহারাজ তাদের পূর্বজন্মে কি করেছিলেন যার ফলে তারা ভগবানের স্নেহশীল পিতা মাতা হওয়ার মহা সৌভাগ্য অর্জন করেছিলেন। এই শ্লোকে 9 শব্দটি 3 বার ব্যবহার করা হয়েছে। যখন কোনো কিছু 3 বার বলা হয় তখন বুঝতে হবে যে সেই বিষয়ে বিশেষভাবে জোর দেওয়া হচ্ছে। এই শ্লোকে আমরা দেখতে পাই ন লেভিরে 3 বার বলা হয়েছে। যদিও অন্যের পক্ষে তা লাভ করা সম্ভব নয় তবুও মা যশোদা সর্বোচ্চ পদ প্রাপ্ত হয়েছিলেন এবং তাই কৃষ্ণ পূর্ণরূপে তার বশীভূত ছিলেন। বিমুক্তিদাত শব্দটিও বিশেষ তাৎপর্যপূর্ণ। বিভিন্ন প্রকার মুক্তি রয়েছে যেমন সাযুজ্য সালোক্য সারূপ্য ষষ্ঠী এবং সমীপ্য, কিন্তু বিমুক্তি শব্দটির অর্থ হচ্ছে বিশেষ মুক্তি। মুক্তির পর কেউ যখন প্রেম ভক্তির স্তর
প্রাপ্ত হন তখন তাকে বলা হয় বিমুক্তি বা বিশেষ মুক্তি। তাই 9 শব্দটির উল্লেখ করা হয়েছে। প্রেমের সেই অতি উচ্চ পদ শ্রীচৈতন্য মহাপ্রভু প্রেমাপূর্ণার্থ মহান বলে বর্ণনা করেছেন এবং মা যশোদা স্বাভাবিকভাবেই সেই প্রেম ভক্তির স্তরে অধিষ্ঠিত ছিলেন। তাই তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের নিত্য সিদ্ধ ভক্ত, অর্থাৎ লাদিনী শক্তি বা আনন্দ আস্বাদনকারী শক্তির বিস্তার। আনন্দ চিন্ময় রস প্রতিভাভি এই প্রকার ভক্তরা সাধন সিদ্ধ ভক্ত নন। হরি বল। এখানে 20 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে আমরা এই ভাগবতম থেকে অনেক অমৃত কথা জানতে পারছি যে মা যশোদার কি সৌভাগ্য। কেবল শ্রীকৃষ্ণই পরমেশ্বর এবং আর সকলেই তার ভৃত্য। কৃষ্ণের একটি চিন্ময় গুণ হচ্ছে ভৃত্যবশ্যতা, অর্থাৎ তার ভৃত্যের বশীভূত হওয়া। যদিও সকলেই শ্রীকৃষ্ণের ভৃত্য এবং ভৃত্যবশ্যতা শ্রীকৃষ্ণের একটি গুণ, তবুও মা যশোদার পদ সর্বোচ্চ ব্রহ্মা শ্রীকৃষ্ণের ভৃত্য এবং তিনি আদি কবি, অর্থাৎ এই ব্রহ্মাণ্ডের আদি স্রষ্টা। তেনে ব্রহ্ম সদা আদি কবি। তা সত্ত্বেও তিনিও মা যশোদার মতো কৃপা লাভ হননি। মা যশোদার যে কৃপা লাভ করেছেন ভগবানকে, পরীক্ষিত মহারাজ বলছেন যে কি কোন জন্মে তাদের পুনর্জন্ম কি করেছিলেন, যে বিস্মিত হচ্ছেন পরীক্ষিত মহারাজ হচ্ছেন ভেবেছিলেন মা যশোদা এবং নন্দ মহারাজ তাদের পূর্বজন্মে কি করেছিলেন, যার ফলে তারা ভগবানের স্নেহাশীল পিতা মাতা হওয়ার মহাসৌভাগ্য অর্জন করেছিলেন। এইসব অদ্ভুত কথা, অমৃত কথা আমরা ভাগবতম থেকেই জানতে পারছি। যার জন্য বলা হয়েছে এই ভাগবতম হচ্ছে পরম শাস্ত্র, যে নিত্যম ভাগবত সেবায়া। যদি প্রত্যেক দিন আমরা ভাগবত পাঠক শ্রবণ করি, এর ফলে অনেক কিছু আমরা জানতে পারব। এই ভাগবত হচ্ছে অমল পুরাণ, যে কি আমাদেরকে মুক্তি দিতে পারে। জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে আমরা মুক্তি পেয়ে ভগবানের সেই কৃপাময়ী কৃপা পাবো। আর ভগবানের কৃপা অবশ্যই আমরা পাবো। আর হচ্ছে ভগবানের সে সেবা আমরা করতে পারবো, করার জন্য আমাদের শক্তি পাবো। আর হচ্ছে ভগবানের অহেতু কৃপার ফলে আমরা ভাগবত পাঠ করতে পারছি, ভাগবত শ্রবণ করতে পারছি। কেন? ভগবানের কৃপা না হলে ভাগবত শ্রবণ আর পঠন করা যাবে না। তার জন্য ভগবানের কৃপা আছে। যৎ কৃপাতম হংবন্দে পরমানন্দ মাধব নিত্যম ভাগবত সেবয়া। নিত্যম নষ্ট প্রায় সবদৃশ্য নিত্যম ভাগবত সেবয়া। নিত্যম শব্দ বলা হয়েছে মানে প্রত্যেক দিন আমাদের অভ্যাস করতে হবে। তার ফলে আমরা শান্তি থাকবো, আনন্দ থাকবো, আর অন্তিমে জন্ম মৃত্যু জরাব্যাধি চক্র থেকে মুক্তি পেয়ে ভগবত ধামে প্রবেশ করবো। তার জন্য সবার মঙ্গল জন্য, শান্তির জন্য ভগবান রাতুল জন্য প্রার্থনা করছি। সর্বন্তু সুখিন সর্বে শান্ত নিরাময় সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय नाम महाप्रभु की जय। जय जगत गुरु शिल प्रभुपाद की जय। श्री गुरु महाराज की जय। श्रीमद् भागवत गीता यथार्थ की जय। श्रीमद् भागवत महापुराण की जय। अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। उपस्थित भक्त वृंद की जय। निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल।